জামায়াত ইসলাম এবং তাদের জোট এটা অপশন না, আমি মনে করি জোট টু হেল। তারা মনেই নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকে কেমনে আটকে ফেলা যায়। গালি থেকে যদি রক কাটা বন্ধ হয় তো গালি ভালো না। যদি ক্ষমতায় আসে রাষ্ট্রের টাকা বরাদ্দ করে এটা ক্যাম্পেইন করতে পারে। এই ২৪-এর পরের যে রাজনীতি বা তার আগ থেকে হয়তো শুরু হয়েছে বা মানে গালির একটা সংস্কৃতি শুরু হয়েছে এবং কখনো কখনো বলা হয়েছে যে গালিটাও এক ধরনের বিপ্লবের ভাষা। এটাকে আপনি কিভাবে নেন? এটা একটা বিষয়। আপনি ফেসবুকে প্রচুর লেখালেখি করেন, আপনাকেও প্রচুর গালি দেওয়া হয়, ট্যাগিং দেওয়া হয়। আপনি জানেন যে একজন প্রার্থী যিনি ঢাকা ৮ আসনে নির্বাচন করছেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনাকে তো ডারবি নাসির বলা হয়, আপনি এই বিষয়ে মন্তব্য কি? আপনার নামের সাথে যারা আপনার ফেসবুকে অনেকে করে আপনাকে বিরিয়ানি আলম বলা হয়। এখন ঢাকার বিরিয়ানি না আমেরিকার বিরিয়ানি, এটা আপনি হয়তো ব্যাখ্যা করবেন। এই বিষয়গুলো আপনি কিভাবে নেন? এবং আপনি আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে ফোন দিয়েছে এবং বলেছে আপনি যাই বলেন না কেন শেষ পর্যন্ত আপনাকে ভালোবাসে এবং নির্বাচন শেষ হলে জিতুক বা হারুক বসে চা খাবেন, কফি খাবেন। আমরাও সবাই একসাথে বসে চা কফি খেতে চাই। ২৪-এর পর থেকে এটাই সৌন্দর্য। 100%। এটা দেখুন, আমি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি, আমার একটা পলিটিক্যাল পার্টিজানশিপ আছে, আমি অস্বীকার করি না, এবং কেন আছে সেটাও আমি নির্দ্বিধায় বলেছি যে না, যেহেতু আমার কাছে জামায়াত ইসলাম এবং তাদের জোট এটা অপশন না, আমি মনে করি জোট টু হেল। সো আমাকে জোট টু প্রোগ্রেসে আমার যাইতে হবে। সো সেইখানে আমি ওপেনলি আমি করি। কিন্তু ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্কটা যারা রেসপেক্ট করতে জানে না, যারা ব্যক্তি কুৎসা রচনা করে, সেটার তাদের জন্য আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আমি এনসিপি জামায়াতের একাধিক নেতার সাথে আমার কথা হয়, এমনকি পতিত আওয়ামী লীগের অনেক নেতার সাথেও আমার কথা হয়, কারণ আমার সব জায়গা থেকে ভাইব নিতে হয়, সব জায়গা থেকে ইনফরমেশন নিতে হয়। এবং এভাবেই আপনি কেবল একটা পরিপূর্ণভাবে আপনি আপনার দেশ জাতিকে বোঝার আপনার এই সম্পর্কটা থাকতে হবে। এখন বলছেন যে গালির যে সংস্কৃতি, দেখুন এটা খুবই স্যাড এবং খুবই দুর্ভাগ্যজনক যে আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাই বোনরা এইভাবে, এই ভাষায়, যেমন পুলিশের সামনে আপনি 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 দাবি দেওয়ার ইনকলাব মঞ্চের নাম করে আপনি জামাত শিবির, আপনি ইনকলাব মঞ্চ হয়েছেন, ওকে ফাইন। পুলিশের সামনে কেন আপনাকে স্লোগান তুলতে হবে ডট ডট মার, পুলিশ মার, ডট ডট মার, ওয়াই, মানে হ্যাঁ, মহিলা পুলিশকে, এইগুলার জন্য। এবং আমাদের জেনজি অর্থাৎ তরুণ প্রজন্মের একটা বড় অংশ এখান থেকে এগুলো নিচ্ছে। মানুষ সবসময় ইশতেহারে কিন্তু কোনো দলই বলেনি যে গালি দেওয়া যাবে না। ইশতেহারে গালি কেন? আপনি গত ১ বছরের যে সংস্কার, ১.৫ বছরের যে সংস্কার, এই সংস্কারে কোথাও কি আপনি দেখেছেন যে বাংলাদেশ রাষ্ট্র যেন ডানপন্থী এবং ধর্মের নামে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম না হয়, সেজন্য একটা সংস্কারের ধারা আপনি দেখেছেন কোথাও? সব ধারা হচ্ছে তারা মনেই নিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকে কেমনে আটকে ফেলা যায়, একটা নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাত পা কিভাবে বন্ধ করা যায়। ওটা ভিন্ন আলাপ, আমি ওই আলাপে লম্বা আলাপ, ওখানে যাব না। আমি যে গালির যে প্রসঙ্গটা আসলো, আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করি আমাকে যখন গালি দেয়। একটা জায়গায় কষ্ট লাগে, যদি আমার পরিবার এবং মা, আমার বাবা যিনি মারা গেছেন স্বৈরাচারী সরকারের আমলে, আমি তার ডেড বডি পর্যন্ত দেখতে আসতে পারিনি। আমার নামে মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। ১০ বছর পরে আমি দেশে এসে ঢাকায় কাউকে বলিনি, প্রথমে নীরবে তার কবরে গেছি, কবর জিয়ারত করছি সবাইকে, তারপর আমি বলছি আমি দেশে। তো এইগুলো আমাকে কষ্ট দেয়। নুরুল কবির সাহেব যেটা বললেন যে আমার মৃত মাকে বেশ্যা বলে গালি দেয়, এবং যারাই দেয় তাদের প্রত্যেকের প্রোফাইলে ওসমান হাদির ছবি আমি দেখি। দ্যাটস প্যাথেটিক। এর বাইরে গালি আমি এনজয় করি। এনজয় মানে ধরেন আমাকে এই যে বিরিয়ানি আলম বলেন আর অন্য কি বলেন, হোয়াট এভার, ইটস এ গুড। আমার কথা হচ্ছে গালি থেকে যদি রক কাটা বন্ধ হয় তো গালি ভালো না। আগে তো তারা কথা বলতে পারতো না বলে রক কাটতো, চাপাতি দিয়ে আঘাত করতো, এখন তো তারা গালিটা দিতে পারছে সরাসরি আমাকে। দ্যাটস দ্য রিলিফ। সে তার মনের ক্ষোভ দূর করছে তার মতার বাইরে আমি কথা বলছি বলে, তো সে তোমাকে গালি দিচ্ছে, আমার তো রক কাটছে না, তাই না? একদিক দিয়ে ভালো তো। সেজন্য আমি ব্যক্তিগতভাবে ভালো দেখি। আমার মনে হয় যে জামায়াত ইসলাম তাদের এবং ছাত্র শিবির তাদের গঠনতন্ত্র, পড়াশোনা এবং তাদের পেরিফেরিয়াল যেহেতু অনেক ইনস্টিটিউশন আছে, আমার মনে হয় দে শুড হ্যাভ আ বিগেস্ট ক্যাম্পেইন অ্যাবাউট হাউ দে ক্যান পলিশ দেয়ার সোসাইটি, দেয়ার সমর্থক বেস, তারা এক সভ্য সিভিল বানাতে পারে। এটা উড বি দেয়ার বিগেস্ট চ্যালেঞ্জ। যদি ক্ষমতায় আসে রাষ্ট্রের টাকা বরাদ্দ করে এটা ক্যাম্পেইন করতে পারে, আর যদি ক্ষমতায় না আসে তাহলে তাদের নিজেদের যে ইন্টারনাল সিস্টেম আছে,
ফোকাস কোচিং, এই কোচিং, ওই কোচিং, এগুলো দিয়ে তারা যেন একটা আলাদা কোর্স তৈরি করে যে না, গালি কিংবা অন্যের মা কিংবা পরিবার কাউকে পতিতা বলা, দ্যাটস নট দ্য পলিটিক্স, ইট শুড নট বি। এটার একটা শালীনতার জায়গা তৈরি হওয়া উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে গালি দেন, আই এম হ্যাপি। নাসিরুদ্দিন পাটোয়ারির যে কথা বলছিলেন ওইটাও আমি লিখছি যে সবার সাথে আমার যোগাযোগ। তো একটা পর্যায়ে সে আমি খুবই মানে অবাক হয়েছি, সে রিচ করেছে, তার দলের আরও অনেকের সাথে আমার কথাবার্তা হয়। সে তখন বলছে যে ভাই এরকম আপনি তো আমাদের বিরুদ্ধে আচরণ করেন, কিন্তু জানেন তো আমরা একটা রাজনীতি করি। আমিও বলছি যে দেখো তোমাদের রাজনীতি তোমাদের, আমাদের রাজনীতি আমাদের। এবং সে জিতুক হারুক, জিতলে শুনছি সে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, জামাত ইসলাম তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে। বাট হোয়াট এভার, আমি বলছি কফি খাবো এবং আমরা হাক করবো, আলিঙ্গন করবো। এটা হলো এই রাজনীতিটুকু, এই গুড জেস্টারটুকু থাক বাংলাদেশের রাজনীতিতে, ওইটাই আমার সবচেয়ে বড় চাওয়া।